হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন আমি সকাল সকাল রেডি হয়েছি, স্নান হয়ে গেছি আমার, সবে 9:30 বাজছে। কারণ ওই যে বলেছিলাম বুধবার দিন আমার হাত দেখতে আসবে, তো হাত দেখতে এসছে, তাই আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। যাবো, দেখি কি বললি। বলবে দেখ না কি হয়, তারপর কি বলবে, আমি বিশ্বাসই তো করি না সবে। দেখ না, আমি বিশ্বাস করি না। জানিস তাহলে রাখিস কেন? পয়সা ওঠানোর জন্য? একটু মজা। আমি যে কলেজ লাইফে 4খানা আংটি পরতাম, তার কারণ হচ্ছে ইনি আমাকে 4খানা আংটি দিয়েছিল, তারপরে সব ফেলে দিয়েছি। মানে অনেক বছরই পড়েছি, তারপরে একটা টাইমে এটা খুব খারাপ সময় গেছিলো, মনে হয়েছিল এগুলোর জন্যই হচ্ছে, বা এগুলো পরেও হচ্ছে। পাপ্পা খাবো তো। ঝামেলা লাগাবি? এখন বাজে 12টা, এসছিল ওটা 10:30 নাগাদ এসছিল। তো যা ভেবেছিলাম যে ওরটা দিয়ে শুরু হবে, তারপর পর আমার মার বাবার সবার দেখা হবে, তো তাই হলো। তো যাই হোক, দেখে অনেক কিছু। প্রথমে সুপুরটা দেখা হলো, তারপর বাপি বললো বাপিটা দেখা, তারপর আমার মাইকটা তাহলে বাদ কেন যাবে, মাকেও দেখানো। কোনো আলাদা করে সুখের খবর নেই, এই ব্যাপার এরকম সাধারণ ব্যাপার, এই আর কি। একটু সাবধানে থাকতে বলেছি, একটা বছর সাবধানে, তারপর আমরা মালামাল এরকম সব ব্যাপার। তবে হ্যাঁ, এটা বলে দিয়েছে আমার দ্বারা চাকরি হবে, আর এটাও বলেছে কিছু মানে আমরা যে শুরু করি, তোমার কি কোনো টাকা মার গেছে? ঠিক বলেছে। এই মুরগি বাচ্চাগুলো এখানে, বড় মুরগিগুলো এখানে, সব বার করা হয়েছে এখন। আর আমি একটু বেরোচ্ছি, মানে ওই দিকে যাচ্ছি, বাপির ওই ওষুধগুলো আনতে হবে, হাতে দোয়ার। ডিম দিচ্ছে? চাবি কই? চাবি ঘরে? আবার হেভি রোদ উঠেছে, গরম লাগছে লিটারালি। এই কটা গজ কাপড় আনলাম, তুলো, বিটাডাইন মলম, আর আগের দিন আনা হয়েছিল স্পিরিট, আর এইটা হচ্ছে বিটাডাইনের লোশন। আজকে দোকানে গিয়ে ঠিক করা হবে না, কারণ দোকানের লোকেরা মানে আমাদের মনে হয় যে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে, অতটা আস্তে আস্তে যত্ন করে করছে না, যার জন্য রক্ত বেরোচ্ছে। তো ঘরে করে দেখা যাক, যদি কিছু ভালো হয়। ওই একদিকে মারাত্মক রোগ, একদিকে কালো হয়ে আছে। বৃষ্টি নামবে হয়তো আমার ফেরার টাইমে, হতে পারে, এখনো নামতে পারে, মেঘ চলে যাবে। অনেকটাই বড় হয়েছে আচ্ছা। কখন আসবি? তাড়াতাড়ি টিফিন নিয়েছিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। টাটা। খোলা হচ্ছে, আস্তে আস্তে আস্তে, হুটপাট না, ওই তোমার টানেতেই ও সরে আসবে। এই দেখেছো, দেবেও না কাউকে, মানে রক্তে ঢোকানো আছে যে। আমি আসতেই করছি রক্ত। সেদিনকে কি রক্ত ভাবছে বন্ধ করে দিয়েছে, হয়ে গেছে। দাঁড়ো, স্পিডটা দিই, দাঁড়ো টেনো না, ওরা ওই করেই আবার বেরোবে। ফুটো করে মনে হয়, এটা জানিস, ফুটো করে দেয়, এটা ঢুকিয়ে দিই। আস্তে আস্তে আস্তে, চামড়া উঠে যাবে, চামড়া উঠে যাবে। আরে ও না, এখানে তো নয়, এটা তো এমনি কাউকে দেবেও না। তুলোটা সব করে ভিজিয়ে করতে হবে। দাঁড়াও, ঠিক বুঝছে না, এটা তো এমনি দেবে, একটু দাঁড়াও, ওরকম ঢাললে হবে না। আজকে চান করতে দেরি হয়ে গেছে আমার, কারণ একজন এসেছিল, ওই ব্যাপারে বলছি আগে, কিন্তু আমি খাচ্ছিলাম, খেতে খেতে উঠতে হলো, কারণ একজন নিয়ে চলে এসছে। কিরে মন্দারমণি টিকিট কেটে আনলি? জিজ্ঞেস করে আসলাম, তুমি এবার যাবে কাটবা? আমি একটা কথা বলি, যে আমাদের বাইরের বিরিয়ানি দোকানটা খোলার আগে একজন এখানে এসেছিলেন, যে নিজে বিরিয়ানি দোকান খুলতে চেয়েছিল, আর তার পরেই হয়েছিল কি, মানে ভাড়া দিতাম আমরা, আর তার পরে হয়েছিল যে অফিসে একটা ঝামেলা হচ্ছিল, যার ফলে মনে হলো যে না, আর ডিলে করে লাভ নেই, দোকান মানে যা করতে হবে এখন একটা বিজনেস সেট আপ করতে হবে, করি। ওইভাবে শুরু করেছিল, ওই লোকটা এসেছিল,
এসে রীতিমতো 1 ঘন্টা গল্প করেছে দোকান নিয়ে, তার নিজের লাইফ নিয়ে। হ্যাঁ, তো সেও ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারিং ছেড়ে নিজের এখন চায়ের আর লিট্টির দোকান। ইঞ্জিনিয়াররা কেউ ইঞ্জিনিয়ার হতে চায় না, তো চা লিট্টির দোকান, এখন বিরিয়ানিও করতে চায়। তো এই দোকানটা বললো ভেবে দেখো যদি কিছু করা যায়, এরকম বলছি। হ্যাঁ, কিছু বলা হয়নি। সো গাইজ, এই খাওয়া দাওয়া করে উঠলাম, অ্যান্ড উঠে আমি জাস্ট কিছু না ভিডিও করে আমি জাস্ট এখানে বসে গেছি টু শুট মাই কন্টেন্ট ফর ইনস্টাগ্রাম, অ্যান্ড ইট ইজ ডান। বাই দ্য ওয়ে, কন্টেন্ট ইজ ডান, অ্যান্ড আই থিঙ্ক ইন্দ্রাণী ইজ রিল্যাক্সিং, বা ঘুমিয়ে পড়েছে, আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে, যারা ভাবো যে কী নিয়ে শ্যুট করি, এটা একটা পোর্টেবল লাইট, যেটা কিনা পুরো ডিফারেন্ট কালার্স আসে। এটা দিয়ে অফ করলাম, এটা পেছনে চার্জার ছিল, এটা খুলে দিই। এটাতে তো আমার মেন ক্যামেরাটাতে মানে এটা থাকে আর কি। আর এখানে একটা কি লাইট, যেটা এটাই আমার অনেক বছর ধরে হয়ে গেছে, লাইক 4 years ডাউন কেনা হয়ে গেছে। সো এই হচ্ছে আপাতত সেট আপ। আর এখানে একটা ল্যাম্প আছে আর এই লাইটগুলো আছে, হুইচ মেক্স ইট লুক গুড। আর হ্যাঁ, এই ওয়্যারলেস মাইকগুলো কেনা ছিল। সো দিস ইজ দ্য থিং। আর এখানে আমার কন্টেন্টটা লেখা, এখানে খেলা চলছে RCBর। তার বক্তব্য, আমি এখন এই ঘরে গল্প করতে এসেছি। কেন? কারণ আমার তোর সাথে ভালো লাগে না আর। কি বড্ড বোরিং হয়ে গেছিস। আজকে জানিস একটা দেখছিলাম, 25 বছর বিয়ে হয়েছে, মানে মহিলাটা 50, সত্যি ঘটনা কিনা জানি না, লেখা রয়েছে 25 বছর বিবাহ হয়ে গেছে, আর মহিলাটা বয়স 50 একটু পেরিয়েছে। কোনো সমস্যা নেই, একটি মেয়ে, সে প্রতিষ্ঠিত, সে গেছে কোর্টে ডিভোর্স চাই। সে এবার জাজ 50 বছর মহিলাটার বয়স 50 পেরিয়েছে, আর সবই পেরিয়েছে, মানে আমাদের মতো। তারপরে বছর পরের জায়গা মানে বিবাহ শিখি 25 বছর হয়ে গেছে, মেয়ে এস্টাবলিশড। এখন যা জিজ্ঞেস করছে, বর কি শারীরিক অত্যাচার করে, মানসিক করে, বলে না। পরকিয়া করে না, এই করে ওই করে না, ডিভোর্স দিচ্ছ কেন? বলছে যে বর্তমানের করাটাই করা। এই 25 বছর ধরে যে মানসিক শারীরিক নির্যাতন, শ্বশুরবাড়ির নির্যাতন সব যে সহ্য করেছি মুখ বুঝে, প্রেম করে বিয়ে করেছিল, বলে সেই যে বিয়ের পর সংসারের তার মায়ের মন কথা মতো চলতে লাগবে, মা অপমান করবে, সব হজম করতে হবে, তার সংসারের অত পরিশ্রম সব করতে হবে, তার মেয়েকে সামলাতে হবে, সব করতে হবে। কিন্তু আমার একটাই চাহিদা ছিল যে সেই প্রেমিক যেন আমার থাকে। আমি এত কষ্ট করেছি কেন, সেই মানুষটাকে বিয়ে করে সেই যেন থাকে, কিন্তু সেই পাল্টে। সে কি করেছে? এই পুরো আমার মতো গল্প তো। প্রেমিক আর রইল, সে কি হয়ে গেছে? সে স্বামী। ভালো কথা বলেছে। মেয়ে হবার পর আবার সে আবার কলিগের সাথে, আবার কোন একটা মহিলা কলিগের সাথে কথা গল্প, টিকটক সে বারণ করতে শুনতো না, টিন্ডার এইগুলো সহ্য করেছে। তারপর মেয়ে হয়ে গেছে, মেয়ে হবার পর সে ভাবছে কি না আরো করি এগুলো, তাহলে হয়তো আবার সেই মানুষটাই আবার পাবো। হয়নি, তারপর মেয়ে হয়েছে, এবার মেয়ে হয়ে কি করে আলাদা হয়েছে। মেয়ের বউটা যদি চাকরি করে আলাদা করে, মেয়ে হয়েছে, মেয়ে যদি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবো, এই করে করি। এখন আমি স্বাধীনভাবে থাকতে চাই। আর বর কিন্তু ডিভোর্স চাইছে না, বর চাইছে বউয়ের সাথেই থাকতে। কিন্তু বউ আর মানে বউ পেয়ে গেছে, বউ কিছু পাইনি, কিন্তু বউ বলছে আমি আমার নিজের মতো। ভালো বলেছে। এতদিন যখন সেই প্রেমিককে পাই, এটা খোলা হয়েছে আর ও ভাবছে বিস্কুটের প্যাকেট। কিরে, ফাইনালি RCB বেরিয়ে গেল খেলা থেকে। মানে সে কি অবস্থা, হই হই করে, মানে এমনভাবে জিতেছিল লাস্ট ম্যাচে, মনে হচ্ছিল ফাইনাল জিতে গেছে। তো যাই হোক, বেরিয়ে গেছে, কিছু বলার নেই আর। তো আমরা ঘুমিয়ে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো এই ব্লগটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম ফলো করে নিও, হিন্দি চ্যানেলেও ফলো করো, অ্যান্ড বাকি যা যা লিঙ্কস আছে ডিসক্রিপশনে ফলো করে নিও। সো টাটা।